স্ক্রিনটাও শেয়ার করি। আজকে যে টপিকটা দেখবো আমরা সেটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এনইউ ডিকম্পোজিশন। এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসের ডিসকাশনটা একটু রিপিট করি, যেখানে আমরা গাউসিয়ান এলিমিনেশন দেখছিলাম, যেটাকে আপনারা গস জর্ডান এলিমিনেশন হিসাবেও চিনেন। তো এই গাউসিয়ান এলিমিনেশন দেখার সময় আমরা যেটা দেখলাম যে এটা একটা লিনিয়ার সিস্টেম সলভ করার মেথোডোলজি, এন্ড এইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের লিনিয়ার সিস্টেমের যে এক্স ভ্যালুস গুলো আছে ওগুলোকে বের করি। সো আমরা একটা থ্রি ইকুয়েশনস এর সিস্টেম সলভ করছিলাম, x1 x2 x3। তো এই ভ্যালুগুলো আমরা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে একবার বের করে দেখলাম, এন্ড গাউসিয়ান এলিমিনেশন দিয়ে হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসের ভ্যালুস গুলো ফাইন্ড আউট করছি। এখন কথা হচ্ছে যে আমার যদি ইনভার্স ম্যাট্রিক্স, গাউসিয়ান এলিমিনেশন এই মেথোডোলজি গুলো থাকেই, তাহলে আবার আমার হচ্ছে এলইউ ডিকম্পোজিশন দেখার দরকার কি আমরা কেন একটা নতুন মেথোডোলজি দেখবো আমাদের এই লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার জন্য। গাউসিয়ান এলিমিনেশনের একটা প্রবলেম আছে বা গাউসিয়ান এলিমিনেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে যদি বলি, ডিসঅ্যাডভান্টেজটা আমি আগে লিখি, দেন হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করি। তো ডিসঅ্যাডভান্টেজটা বেসিক্যালি রেফার করে যে আমরা যদি আমাদের বি ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ করি, সো বি ম্যাট্রিক্স বলতে হচ্ছে আমরা যদি আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমার ক্যালকুলেশনটা রিপিট করা লাগবে। সো ইফ উই মেক চেঞ্জ ইন বি ম্যাট্রিক্স, যে কোনো ধরনের চেঞ্জ বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সে আমরা যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমাকে শুরু থেকে আবার রিক্যালকুলেট করা লাগবে। তো আমরা রিক্যালকুলেট করবো ফ্রম দ্য একদম ফার্স্ট স্টেপ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এইটা ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস বুঝতে পারতেছি যে রিক্যালকুলেশন কিন্তু কোনো সলিউশন, মানে খুব একটা ভালো সলিউশন না, যে জাস্ট একটা চেঞ্জের জন্য বি ম্যাট্রিক্সে আমার যদি এখন আবার শুরু থেকে জিনিসটাকে রিক্যালকুলেট করা লাগে, তাহলে কিন্তু খুব একটা এফিশিয়েন্ট সলিউশন না। এখন বি ম্যাট্রিক্সে চেঞ্জ করার মানে তো ওইটাতে আমরা আসতেছি। তো দেন উই নিড টু রিক্যালকুলেট। তো আপনাকে যদি কেউ গাউসিয়ান এলিমিনেশনের ডিসঅ্যাডভান্টেজের কথা আস্ক করে, তাহলে জাস্ট এতটুকু জিনিস বললেই হবে যে আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ করলে আমাদেরকে ক্যালকুলেশনটা শুরু থেকে করতে হবে, অথবা আপনি জাস্ট সিম্পল ভাষায় রিক্যালকুলেট বললেও হবে। এখন আসি হচ্ছে রিক্যালকুলেশনের মানে কি। তো আমরা গাউসিয়ান এলিমিনেশনের গত ক্লাসে যে এক্সাম্পলটা সলভ করে আসছি আমাদের অফলাইন ক্লাসে, সেই এক্সাম্পলটাই রেফার করি। তো এখানে আমাদের তিনটা ভ্যারিয়েবল ইকুয়েশন ছিল, x1 plus 2x2 plus x3 equals 0, x1 minus 2x2 plus 2x3 equals 4, 2x1 plus 12x2 minus 2x3 equals 4। তো আমরা এই লিনিয়ার সিস্টেমটাকে সলভ করার পরে x1 x2 x3 তিনটা ভ্যালু পাই। তো x1 এর ভ্যালু ছিল 11, x2 ভ্যালু ছিল -5/2, আর x3 ভ্যালু ছিল -6। এখন আমাদের যে প্রবলেমটা, এই যে ভি ম্যাট্রিক্স এর চেঞ্জটা মানে হচ্ছে যে আমি এই সিস্টেম অফ ইকুয়েশনটা যদি এখানে লিখি, সো x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়ালস হচ্ছে 0, দেন হচ্ছে x1 মাইনাস 2x2 প্লাস x3 ইকুয়ালস 4। আর লাস্টের ইকুয়েশনটা আমি একটু দেখেই লিখি, সেটা ছিল হচ্ছে 2x1 প্লাস 12x2 মাইনাস 2x3 ইকুয়ালস 4। 2x1 minus 12x2 plus 2x3 equals হচ্ছে 4। আগের ইকুয়েশনটাতে মোস্ট প্রবাবলি একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট হিসেবে 2x3 ছিল, তো এটা আমি নিয়ে আসি, এখানে 2x3 হবে। এখন ডিসঅ্যাডভান্টেজটা রিলেট করি। বলছে যে কোনো বি ম্যাট্রিক্সে চেঞ্জ করলে আমাদেরকে রিক্যালকুলেট করা লাগবে। তো বি ম্যাট্রিক্সে চেঞ্জ মানে হচ্ছে এত পার্টে যদি আমি কোনো চেঞ্জ করি, তাহলে আমাকে রিক্যালকুলেট করা লাগে। সো ধরেন আপনাকে আমি ইনিশিয়ালি এই ইকুয়েশন গুলো দিয়েছি, এই ইকুয়েশন গুলো দেওয়ার পর আপনি যেটা করলেন যে আপনি হচ্ছে x1 x2 x3 ভ্যালু গুলো অলরেডি বের করে ফেলছেন, যেটা আমরা গত ক্লাসে করে আসছি। তো আমাদের x1 এর ভ্যালু ছিল 11, দেন x2 ভ্যালু ছিল হচ্ছে -2.5, আর x3 ভ্যালু হচ্ছে আপনার -6। ধরেন ক্যালকুলেশন সবকিছু আপনার ডান। এরপর আমার মনে হলো যে আচ্ছা, ইকুয়েশনে একটা ভুল ছিল। ইকুয়েশনের ভুলটা কি, ধরেন এই 044 এর জায়গায় আমি আপনাকে একটা ভুল ভ্যালু দিচ্ছি যে
এখানে ধরেন 4 হবে না, এই জায়গায় ধরেন আপনার কারেক্ট যে ইটা ছিল ইকুয়েশনের যে বি ম্যাট্রিক্সের ভ্যালুটা ছিল দ্যাট ইজ 5। প্রবলেমটা কোথায় দেখেন, প্রবলেমটা হবে হচ্ছে আপনার যখনই আপনি অগমেন্টেড ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করবেন, সো আপনার কি দাঁড়ালো 1 2 1 0 1 মাইনাস 2 2 4 এর জায়গায় বসবে হচ্ছে 5। সো 4 এর জায়গায় 5 বসলে খেয়াল করেন আপনি এরপর যে এই যে আমরা যে মাল্টিপ্লায়ার ইউজ করে যে রো অপারেশন করলাম, এই যে এখানে যে আমরা রো অপারেশন করে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিচ্ছি, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে যে এক্স এর ভ্যালুগুলো বের করতেছি, দেখেন এই জায়গার কিন্তু একদম শুরু থেকে রিক্যালকুলেট করা লাগবে। তার মানে আমার এখন যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 1 2 1, এখানে হচ্ছে আপনার 0। যেহেতু আমরা গাউসিয়ান এলিমিনেশন অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, তার মানে বি ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ আসা মানে কিন্তু আমাকে রিক্যালকুলেট করতে হবে। এই জায়গায় আসতেছে হচ্ছে 1 মাইনাস 2 2, আগে ছিল 4, ধরেন আমি কোনো একটা মিস্টেক করছি, এখানে 4 এর জায়গায় বসবে এখন 5, আর লাস্টে হচ্ছে আপনার 2 মাইনাস 2 সরি 2 মাইনাস 12 আর হচ্ছে আপনার 2, আর এখানে বসবে 4। সো প্রবলেমটা কোথায় দেখেন, এখন যদি আপনি রো অপারেশন অ্যাপ্লাই করেন, রো অপারেশন অ্যাপ্লাই করে আপনার টার্গেটটা হচ্ছে যেহেতু আমরা গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করতেছি, তো ইদার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিব অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিব। সো আর টুর যে অপারেশনটা আছে, আগে আমাদের যে অপারেশনটা ছিল সেমই থাকবে, জাস্ট এই বি ম্যাট্রিক্সে এসে চেঞ্জ হবে। তার মানে কিন্তু দিন শেষে আপনাকে শুরু থেকেই আবার রিক্যালকুলেট করা লাগতেছে। তো এটা কিন্তু খুব একটা এফিশিয়েন্ট মেথড না আমাদের জন্য। যদি আমাকে শুরু থেকেই রিক্যালকুলেট করা লাগে, একদম স্টেপ 1 থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে রিক্যালকুলেট করা লাগে, তাহলে কিন্তু এটা একটা প্রবলেম। তো এই কারণেই গাউসিয়ান এলিমিনেশন আমরা নরমালি ট্রেডিশনালি লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশন মোস্টলি গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করি। বাট এই যে একটা স্লাইট ডিসঅ্যাডভান্টেজের জন্য, যেটা আমাদের হিউম্যান এররের কারণেই হতে পারে, কারণ আমরাই ধরেন যে ইকুয়েশন গুলোকে ডিফাইন করতে ভুল করছি, ক্যালকুলেশন সবকিছু ডান, এরপর আমি গিয়ে দেখলাম যে আমার তো ইনিশিয়াল কোশ্চেনই ভুল ছিল। এটা কিন্তু একটা হিউম্যান এরর, এটা আমাদের দ্বারাই হতে পারে, এটা কিন্তু কোনো সিস্টেমের কোনো এরর না। তো এই ধরনের কোনো ইস্যু যদি আপনার এনকাউন্টার করেন, রিক্যালকুলেট করা লাগবে, তো গাউসিয়ান এলিমিনেশনের ক্যালকুলেশনটা শুরু থেকে রিক্যালকুলেট করতে হবে। তো এই কারণে আমাদের গাউসিয়ান এলিমিনেশনটা খুব এফেক্টিভ একটা মেথড হলেও এত এই একটা স্লাইড ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা গাউসিয়ান থেকেও আরেকটা বেটার মেথড দেখি, যেটার নাম হচ্ছে আপনার এলইউ ডিকম্পোজিশন। তো এলইউ ডিকম্পোজিশন আমরা শিখি হচ্ছে মেইনলি গাউসিয়ান এলিমিনেশনের যে প্রবলেমটাতে আমরা পড়লাম, যে বি ম্যাট্রিক্সে আপনি কোনো চেঞ্জ করলে আপনাকে শুরু থেকে রিক্যালকুলেট করা লাগবে। এলইউ ডিকম্পোজিশন বেসিক্যালি হেল্পস ইউ অ্যাড্রেস দিস ডিসঅ্যাডভান্টেজ। তো আপনি যদি এখন এলইউ ডিকম্পোজিশনে বি ম্যাট্রিক্সে ধরেন কোনো চেঞ্জ আপনি করলেন, বাট এই মেথোডোলজিতে আপনাকে রিক্যালকুলেট করা লাগবে না ফ্রম দ্য বিগিনিং। সো ইফ ইউ মেক এনি চেঞ্জ ইন বি ম্যাট্রিক্স, আমার হ্যান্ডরাইটিং যদি না বুঝেন বললেন, এই কারণে আমি মুখে মুখে রিপিট করতেছি। সো ইফ ইউ মেক এনি চেঞ্জ ইন বি ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে আপনার শুরু থেকে রিক্যালকুলেশনের দরকার নেই। ইউ ডু নট নিড টু রিক্যালকুলেট। রিক্যালকুলেশন একটু লাগে, বাট হচ্ছে একদম শুরু স্টেপ থেকে রিক্যালকুলেট করা লাগে না, জাস্ট আমাদের লাস্টের কিছু স্টেপে গিয়ে আমার রিক্যালকুলেট করা লাগে। তো এটা যখন আপনাদেরকে মেথোডোলজিটা আমি দেখাবো, তখনই আপনারা রিলেট করতে পারবেন যে কোন জায়গাটায় যে অ্যাকচুয়ালি রিক্যালকুলেশনটা করা লাগে। রিক্যালকুলেট এখানে করা লাগে না ফ্রম বিগিনিং। সো বেসিক্যালি গাউসিয়ানের যে ডিসঅ্যাডভান্টেজ ওইটাই হচ্ছে এলইউ অ্যাড্রেস করে। তো এলইউ এর অ্যাডভান্টেজ হচ্ছে যে বি ম্যাট্রিক্সে চেঞ্জ করলে আমার শুরু থেকে রিক্যালকুলেশন করা লাগে না। এই স্লাইট একটা অ্যাডভান্টেজের জন্যই আমরা এলইউ ডিকম্পোজিশনটা দেখি। এলইউ ডিকম্পোজিশন নিয়ে একটু আপনাদেরকে আগেই বলি, দ্য প্রসিডিওর ইজ ভেরি ভেরি লেন্দি, ঠিক আছে। ইনভার্স ম্যাট্রিক্স এন্ড গাউসিয়ান ইজ ভেরি ইজি, আপনারা দেখছেন যে এটা একবার দেখলেই আসলে মাথায় বসে যায় মেথোডোলজি গুলা। বাট এলইউ কিন্তু এত সোজা না। এলইউটা যখন আমি যে এখন একটু ডিসকাশনটা শুরু করব, সো এই যে আপনি লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন যে সলভ করার তিনটা মেথোডোলজি শিখলেন, এটার মধ্যে এলইউটা সবচেয়ে ডিফিকাল্ট।
তো আপনারা যারা ক্লাসে আসছেন একটু অ্যাটেনশন দিয়েন। এট এনি পয়েন্ট যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সাথে সাথেই অ্যাড্রেস করবেন, কারণ এলইউটা একবারে বুঝতে একটু প্রবলেম হইতেই পারে আপনাদের, কারণ বিশাল বড় মেথোডোলজি। তো আপনাদের হচ্ছে মাঝখানে কোনো স্টেপ যদি না বুঝেন সাথে সাথে আমাকে আস্ক করবেন। এলিউর মানে এলিউ ডিকম্পোজিশন, আমরা ডিকম্পোজিশন ওয়ার্ডটার মানে জানি। ডিকম্পোজিশন মিন্স যেটা। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম, প্রমাণ সিক্স এর যেরকম আমরা গসিয়ান এলিমিনেশন মানে এই হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টাইপের কিছুই থাকতো, এই থ্রি 30 এগুলো নাই বা না এগুলো না করতে না হবে না 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 আমাদের? না না 330 তে এরকম কিছু না। 330 হচ্ছে আপনারা যে গাউস জর্ডান এলিমিনেশন যেটা 216 এ দেখে আসছেন, লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন, ওইটার থেকে 330 গাউসিয়ান এলিমিনেশনটা খুবই সোজা। মানে এখানে আপনাকে ডেটা সেটটা হচ্ছে বেসিক্যালি লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন গুলো দেওয়া থাকবে। ওই লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন থেকে হচ্ছে আপনি বেসিক্যালি কোয়াড্রাঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে সলভ করবেন। আপনাকে ওই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগুলো আইডেন্টিফাই করতে হবে না। তার মানে সব থাকবে মাস। হ্যাঁ, এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা খুবই ইজি। মানে আপনাকে এই যে যেমন ধরেন এই যে টাইম ভার্সেস ভেলোসিটি যে এইটা, তো এখান থেকে দেখলেই আপনার হচ্ছে বোঝা যায় যে ভেলোসিটি হচ্ছে আপনার বেসিকলি ওয়াই ভ্যালু গুলা আর টাইম হচ্ছে টি এর ভ্যালু গুলা। এই ধরনের কোয়েশ্চেন ইউজুয়ালি থাকে না। থাকে হচ্ছে আপনার এই যে যে ইকুয়েশন দিয়ে আপনাদেরকে বেসিকলি আমি ক্লাসে দেখায় আসছি ওরকমই। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টে যে ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে দিছি ওই টাইপেরই থাকে ইউজুয়ালি লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন থেকে। সো আপনাকে কষ্ট করে আবার ইকুয়েশন কনস্ট্রাক্ট করা লাগবে না। বাট যেহেতু আপনারা ম্যাথ 116 এ পড়ে আসছেন ওই জিনিসগুলো, তো আমি একটা রেলেভেন্ট এক্সাম্পল এখানে দিয়ে রাখছি, এটা দেখতে পারেন চাইলে। এলিউতে যাই এখন। এলিউট যেটা আমি ডিসকাস করতেছিলাম, সো বেসিকলি দ্য ওয়ার্ড ডিকম্পোজিশন মিনস যে আপনি কোনো কিছুকে ব্রেক ডাউন করবেন। ডিকম্পোজ করা মানে হচ্ছে ব্রেক ডাউন করবেন। এখন কিসে ব্রেক ডাউন করবেন? এল আর ইউ তে আপনি ব্রেক ডাউন করবেন। তো এল আর ইউ তে ব্রেক ডাউন করার মানেটা কি? এল আর ইউ তে ব্রেক ডাউন করার মানে হচ্ছে যে আমরা জানি আমাদের যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে আমরা সেটাকে ax ইকুয়ালস বি ফরম্যাটে লিখতে পারি, যেখানে a হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো আমি ছোট করে কোএফ লিখতেছি। দেন x হচ্ছে আপনার আননোন ভ্যারিয়েবল গুলার ম্যাট্রিক্সটা যেটা আপনি বের করবেন, তো এটাকে আমরা x ভ্যালুজ এর ম্যাট্রিক্সই বলি। আর বি হচ্ছে আপনার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর স্লাইড কনস্ট্রেইনের জন্যই আমরা এলইউটা আসলে কষ্ট করে দেখতেছি, না হলে আমাদের গাউস জর্ডান দিয়ে বা গাউসিয়ান এলিমিনেশন দিয়েই কিন্তু হয়ে যায় মেজরিটি ম্যাথস গুলো। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এখন আমাদের যেই কাজটা করতে হবে, এলইউ তে যেটা করতে হবে, এলইউ ডিকম্পোজিশন মানে হচ্ছে আপনার যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্স, এটাকে আপনি এল আর ইউ তে ডিকম্পোজ করবেন। সো এল আর ইউ মানে হচ্ছে এল হচ্ছে বেসিকলি আপনার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইউ হচ্ছে আপনার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপনার যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল তাকে আপনি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ভেঙে নেবেন এট ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো একটা হোল ম্যাট্রিক্স ছিল যেটাকে আমি লোয়ার আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে হচ্ছে ব্রেকডাউন করে নিলাম। তো এটা যদি আমি তো একজন হয়তো রিকোয়েস্ট করছে। আচ্ছা, এটা যদি আমি আপনাদেরকে লেকচার নোটসে দেখাই, দেখেন এখানে ax ইকুয়াল, এটা হচ্ছে সামারাইজেশন অফ দ্য স্টেপ। সো এট এনি পয়েন্ট ইউ গেট কনফিউজড যে কোন স্টেপের পর কি আসতেছে, আপনারা আমার এই সামারাইজেশন যেটা 11 নাম্বার পেজে দেওয়া আছে, এটা কিন্তু ম্যাথের পর দেওয়া। তো ওই 11 নাম্বার পেজটাকে রেফার করতে পারেন, এখানে সুন্দর করে সব জিনিসগুলো আপনার রেফার করা আছে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে এ কে আমি ডিকম্পোজ করলাম ইনটু এল এন্ড হচ্ছে ইউ ম্যাট্রিক্স। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ কে যেহেতু এল আর ইউ তে ডিকম্পোজ করছি, তো আমি এর জায়গায় এল আর ইউ বসায় দিব। তো আমার দেখতে হবে বেসিক্যালি এল ইউ এক্স ইকুয়ালস বি। এট দিস পয়েন্ট আমি একটা অ্যাড্রেস করি যে এল ম্যাট্রিক্সটা কেমন দেখতে হয় আর ইউ ম্যাট্রিক্সটা কেমন দেখতে হয়, অলদো আপনাদের এটা আইডিয়া আছে।
সেটা হচ্ছে এল ম্যাট্রিক্সটা যেটা, এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে আপনার ডায়াগোনালের যে ভ্যালু গুলো থাকবে, ধরেন আমরা যেহেতু 3/3 ম্যাট্রিক্স নিয়ে সলভ করতেছি, তো আমি 3/3 এর জন্যই দেখাই। আপনাদের অ্যাট ম্যাক্স এই জিনিসটাও একটু মেনশন করা ইম্পর্টেন্ট যে আপনাদের চ্যাপ্টার 5 থেকে অ্যাট লিস্ট আপনারা যদি 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত সলভ করেন তাহলে গুড এনাফ। 4/4 ম্যাট্রিক্স এর অনেক এক্সাম্পল থাকতে পারে, বাট প্রাইমারি ফোকাস শুড বি অন সলভিং দ্য 3/3 ম্যাট্রিক্স। এটাই আপনার এক্সট্রিম কেসটা থাকে। সো এই যে ডায়াগোনাল ভ্যালু গুলা যে আমি লিখলাম, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে আন্ডারলাইন করি। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি ডায়াগোনালের উপরের ভ্যালু গুলোতে আপনার জিরো বসবে। আর এইদিকে যদি আমি বাকি ভ্যালুস গুলোকে পপুলেট করি, এটা হচ্ছে আপনার L21, এটা হচ্ছে আপনার L31, এটা হচ্ছে আপনার L32। সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যে আমি ডিকম্পোজ করলাম, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উইল লুক লাইক দিস, যেখানে ডায়াগোনালের উপরের ভ্যালু গুলা জিরো। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ঠিক অপোজিট জিনিসটা। তো ঠিক অপোজিট বলতে আপনার এখানে হচ্ছে ডায়াগোনাল গুলো আমি ফার্স্টে লিখে ফেলি, U11, U22 আর U33। তো এইখানে আমার ডায়াগোনাল গুলোকে আমি লিখলাম, এটা মার্কও করে রাখি। তো এগুলো হচ্ছে আমার ডায়াগোনাল গুলা। এখন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ঠিক ডায়াগোনালের নিচের ভ্যালু গুলো জিরো। তো এটা আমরা অলরেডি গত ক্লাসে গাউসিয়ান এলিমিনেশনে দেখে আসছি, আর আপনাদের এটা নিয়ে প্রিভিয়াস নলেজও আছে। এখানে হচ্ছে U12, U13 আর হচ্ছে U23। আমাদের কাজ হচ্ছে আমাদের যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল, এ যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটাকে আপনি লোয়ার আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ভাগ করবেন। তো আপনাদের অরিজিনাল যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে দেখতে কিছুটা এরকম। এটা আমরা গত ক্লাসে ডিসকাস করে আসছি। তো এই জিনিসটা করলে লাভটা কি, এটা আমি একটু পরে আসতেছি, আগে স্টেপটা পুরো কমপ্লিট করি তারপর বলতেছি যে কেন আমার এইভাবে এল আর ইউ তে ডিকম্পোজ করে নিলে শুরু থেকে রিক্যালকুলেট করা লাগে না যদি আমি বি ম্যাট্রিক্সে চেঞ্জ করি। তো এইটাকে আমি এল আর ইউ তে ডিকম্পোজ করলাম। এখন এই জায়গাটাতে আমার এল আর ইউ এর অ্যান্সারটা শুরু থেকেই থাকবে না, আমাকে বানাতে হবে। আমার কাছে জাস্ট আছে হচ্ছে এখানে বি ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো, যেগুলো আমি ইকুয়েশন থেকেই পাবো। যেমন আমার ইকুয়েশন থেকে এখানে ধরেন 0, 5 আর 4 হচ্ছে আমার বি ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো। তো আমরা যে কাজটা করি, আমরা এই ইউএক্স পার্টটাকে, যেটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে মার্ক করতেছি, এটাকে আমরা ওয়াই এর সমান ধরে নিই। তো এরপরে স্টেপে আমার এল ওয়াই ইকুয়ালস বি লিখতে পারি। এখন কথা হচ্ছে এই ওয়াইটা কি, এই ওয়াইটা হচ্ছে কিছু টেম্পোরারি ভ্যারিয়েবলস। এগুলাকে বলি হচ্ছে আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলস। এই টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালু গুলোকে আপনি ইউজ করেই এক্স এর ভ্যালুটা বের করবেন। কিভাবে বের করবেন? এখান থেকে আপনি তো y1, y2 আর হচ্ছে y3 রেজাল্ট গুলা পেয়ে যাবেন। তো এরপরে স্টেপে আমরা যেটা করলাম, ux কে y ধরছি, তো আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ly ইকুয়াল কি, এখান থেকে y1, y2, y3 বের করে ফেলবো। এরপরে স্টেপে আপনি ux ইকুয়ালস y দিয়ে x এর ভ্যালু গুলাকে বের করবেন। তো x1, x2 আর x3 বের করবেন। এই x1, x2, x3 হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সারটা। এটাই হচ্ছে আপনার কাছে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন সলভ করে এই অ্যান্সার গুলোই চাচ্ছিলেন। এখন একটু এই জায়গাটায় আসি, কেন why we do not need to recalculate from the beginning। খেয়াল করেন, আপনি যখন এ ম্যাট্রিক্সটাকে এল আর ইউ তে ডিকম্পোজ করে নিচ্ছেন, এখানে কোনো বি ম্যাট্রিক্স এর ভ্যালু ইনক্লুডেড না, এই জায়গাতেও কোনো বি ম্যাট্রিক্স এর ভ্যালু ইনক্লুডেড না। কিন্তু আপনি যদি গাউসিয়ানের এক্সাম্পলটা খেয়াল করেন, যেটা আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম, শুরু থেকেই কিন্তু আমার বি ম্যাট্রিক্সটা অগমেন্টেড ম্যাট্রিক্সে ইনভলভ। এই কারণেই কি হচ্ছিল যে আমি বি ম্যাট্রিক্সে চেঞ্জ করলে আমার পুরা রো অপারেশন আবার শুরু থেকে করা লাগতেছে। বাট এখানে দেখেন কোনো ডিপেন্ডেন্সি কিন্তু নাই, এল ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ আসবে না যদি বি ম্যাট্রিক্সে আমি চেঞ্জ করি, ইউ তেও আমার কোনো চেঞ্জ আসবে না যদি বি ম্যাট্রিক্সে আমি চেঞ্জ করি। আমার কোথা থেকে জাস্ট রিক্যালকুলেশনটা করা লাগতেছে, এই এল ওয়াই ইকুয়ালস বি স্টেপ থেকে। তার মানে আপনি যে কষ্ট করে লোয়ার আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা প্রথমে কনস্ট্রাক্ট করতেছেন,
এই ভ্যালুগুলোতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ দেখেন আমার প্রবলেম হবে বি ম্যাট্রিক্সে যদি আমি চেঞ্জ করি। তো এই যে 1 to 1, 1 minus 2 2 আর 2 minus 12 2, এখান থেকে যে আপনি এল আর ইউ ম্যাট্রিক্সে ব্রেকডাউন করতেছেন এই জায়গাটা রিমেইনস আনচেঞ্জ। আপনাকে রিক্যালকুলেট বেসিকলি করা লাগতেছে এই এল ওয়াই ইকুয়ালস বি স্টেট থেকে। তো গাউসিয়ানে যে জিনিসটা শুরু থেকে করা লাগতেছিল, এলিউ ডিকম্পোজিশনে এসে এটা কিন্তু আপনার জাস্ট সেকেন্ড লাস্ট স্টেপ থেকে দেখেন এখানে স্টেপ গুলো আছে। ফার্স্টে এ ম্যাট্রিক্স কে এলিউ তে ডিকম্পোজ করলেন, এল আর ইউ ম্যাট্রিক্স বের করলেন, সেই এল ম্যাট্রিক্স ইউজ করে আপনি ওয়াই এর ভ্যালু গুলো বের করলেন, লাস্টে আপনি ইউ আর ওয়াই এর ভ্যালু ইউজ করে এক্স এর ভ্যালু গুলো বের করলেন। তো আপনাকে রিক্যালকুলেট জাস্ট এতটুকু পয়েন্ট থেকে করা লাগবে। এখন আপনারা খুব ছোট ছোট লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনস দেখেন, তাই আপনাদের কাছে মনে হতে পারে যে এই রিক্যালকুলেশনটা তো আসলে বিষয় না, এতগুলা স্টেপ করার থেকে ভালো আমি গাউসিয়ান থেকে আবার রিক্যালকুলেট করি। বাট রিয়েল লাইফে উই ডু নট ওয়ার্ক উইথ মানে এত কম ডাইমেনশনালিটি ইকুয়েশন নিয়ে কিন্তু আমরা কাজ করি না। আমরা হচ্ছে মেজরিটি আমরা থাউজেন্ডস অফ ডেটা নিয়ে কাজ করি, বা অ্যাটলিস্ট 100 by 100 মেট্রিক্স নিয়ে আমরা কাজ করি। তো একটা 100 by 100 ম্যাট্রিক্স যদি আপনাকে বারবার রো অপারেশন করে চেঞ্জ করতে হয়, এইটা হিউম্যানলি আসলে পসিবল না। তো এই কারণে আমরা এলিউ ডিকম্পোজিশনটাকে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে আপনার ম্যাট্রিক্সের যদি মাঝে কোনো চেঞ্জ না আসে, বি ম্যাট্রিক্সটাতে জাস্ট চেঞ্জটা আসে, তাহলে আপনার অ্যাটলিস্ট বাকি জিনিসগুলো ইনট্যাক্ট থাকবে, এল আর ইউ ইনট্যাক্ট থাকবে। সেকেন্ড লাস্ট স্টেপ থেকে আপনি ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 টা বের করবেন, আর এরপর এই ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 বের করে এক্স 1 এক্স 2 এক্স 3 বের করবেন। ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 কে কেন টেম্পোরারি ভ্যারিয়েবল গুলো বলতেছে, কারণ আপনার ইকুয়েশন থেকে কিন্তু আপনি পাবেন x1 x2 x3 ভ্যালু। তো এই যে মাঝে যে y1 y2 y3 ভ্যালু গুলো আমি বের করতেছি, এগুলো হচ্ছে বেসিকলি আমার হেল্পার টু ফাইন্ড দি x ভ্যালু। তো এই কারণে হচ্ছে আমরা এগুলাকে টেম্প ভ্যারিয়েবল বলি, যে এই ভ্যালু গুলোর সাহায্যে আমি x ভ্যালু গুলো বের করবো। সো এলিউর যে স্টেপ, এলিউর স্টেপ এই পর্যন্তই। মাঝে দেখবেন আরো অনেক কাহিনী আছে। এই যে আপনি যে এল ম্যাট্রিক্স ইউ ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করবেন, ইটস নট দ্যাট ইজি। এখানে একটু মাঝখানে ভালোই কাহিনী আছে, বাট এট ফার্স্ট একটু জাস্ট আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি যে এলিউর বেসিক স্টেপ গুলা কি আপনারা বুঝছেন নাকি, বা এখানে কোনো কোশ্চেন আছে নাকি আপনাদের? এই যে এতক্ষণ যা নর্মাল ডিসকাশনটা করলাম, বেসিক্যালি এটা তো থিওরিটিক্যাল ডিসকাশন, এখানে কোনো কোশ্চেন আছে নাকি আপনাদের যারা আছেন ক্লাস? নো মিস। থ্যাংক ইউ। সো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি প্রসিড করি। সো এখন যদি আপনাদের এই যে মাঝখানে আমি এখন স্টেপ গুলাতে যাব, ঠিক আছে? আরেকটা প্রি রিকুইজিট নলেজ দিয়ে রাখি, আপনি লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশন যেই সিস্টেম ধরেই সলভ করেন না কেন, ইনভার্স দিয়ে সলভ করেন, গাউসিয়ান দিয়ে সলভ করেন, বা এলিউ ডিকম্পোজিশন দিয়ে সলভ করেন, দিন শেষে কিন্তু আপনার অ্যান্সার গুলো সেম থাকবে। তার মানে আমরা যে গত ক্লাসে যে এই যে ইকুয়েশনটা সলভ করে -6, দেন হচ্ছে আপনার অ্যান্সার গুলো দেখতে চাই, তাহলে রেফার করতে ইজি হবে। এই যে 11 -2.5 আর -6 যে আমরা অ্যান্সার গুলো বের করে আসছিলাম, সো আপনি ইনভার্সেও এখানে সেম অ্যান্সার পাবেন। সো ইনভার্সেও এখানে সেম অ্যান্সার আপনি পাবেন। আবার আপনি এলিউ ডিকম্পোজিশন দিয়ে যদি সলভ করেন সেম অ্যান্সারই পাবেন। আপনার মেথডোলজি চেঞ্জ হয়ে গেলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হবে না, তাহলে কিন্তু সিস্টেমের প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। তো এইটা একটা প্রিরিকুইজিট নলেজ যেটা আপনাদের মনে রাখতে হবে। অনেক সময় এরকম থিওরিটিক্যাল কোশ্চেন আস্ক করে যে একটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন আপনি গাউসিয়ান দিয়ে ধরেন যে এরকম অ্যান্সার পাইলেন, এখন আমি যদি এই সেমটা ইনভার্স বা এলিউ ডিকম্পোজিশন দিয়ে সলভ করি, তাহলে কি অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে নাকি? তো ফার্স্ট অফ অল ইউর অ্যান্সার উইল বি নো, যে না অ্যান্সার চেঞ্জ হবে না, আমার জাস্ট মেথোডোলজিটা হচ্ছে ডিফারেন্ট। তো গাউসিয়ান বা ইনভার্স থেকে আমার এলিউর মেথোডোলজিটা জাস্ট ডিফারেন্ট, বাট অ্যান্সার উইল রিমেইন দ্য সেম। তার মানে আমি এই যে আজকে এই লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করবো, আমি প্রিভিয়াস ইকুয়েশনে ব্যাক যাই। তো আজকে আমরা এলইউ দিয়ে সলভ করার পরও দেখবো যে আমার অ্যান্সার গুলো উইল রিমেইন এক্স্যাক্টলি দ্য সেম, 11 -2.5 আর -60 থাকবে। তো এইটার অ্যান্সারও সেম থাকবে। এখন আসি মেইন স্টেপ গুলাতে। তো আমি ইকুয়েশনটা এখানে আবার লিখি, কারণ বারবার ওখান থেকে রেফার করাটা ডিফিকাল্ট। সো x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়ালস 0। তারপর হচ্ছে x1 -2x2 প্লাস 2x3
ইকুয়ালস হচ্ছে 4, আর লাস্টলি আপনার ইকুয়েশনটা ছিল 2x1 minus 12x2 plus x3 equals 4. আমি তারপর একবার একটু কনফার্ম করি, কারণ ইকুয়েশন লিখতে ভুল করলে প্লাস ছিল মেবি 12 প্লাস 12 এটা প্লাস 12 ছিল, কারণ এখান থেকে হ্যাঁ রাইট রাইট উল্টা লিখছি, থ্যাংক ইউ। এটা প্লাস 12 এসেছে আর এটা হচ্ছে আরেকটা মাইনাস। ঠিক আছে, থ্যাংক ইউ। ভুলটা যদি নিয়ে প্রপাগেট করতাম তাহলে অ্যান্সার চেঞ্জ আসতো, আর এখানে কি মাইনাস। আচ্ছা, সো এই সিস্টেম অফ ইকুয়েশনটা সলভ করার পর আমি দেখবো আমার অ্যান্সার গুলো সেমই থাকবে। যদি অ্যান্সার সেম না থাকে তাহলে আমি আপনাদেরকে অফলাইন ক্লাসে যেই সাজেশন দিচ্ছি যে আপনি ব্যাক প্রপাগেট করবেন, ব্যাক প্রপাগেট করে আপনি চেক করবেন যে আপনি কোন স্টেপে ভেজাল করছেন বা কোন স্টেপে আপনি ক্যালকুলেশনে কোনো মিস্টেক করছেন। সো ইন এলইউ ডিকম্পোজিশন আপনারা স্টেপ দেখেই বুঝছেন যে এখানে আমরা কোনো অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করি না। তো আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে এল আর ইউ তে ডিকম্পোজ করে নিই। সো ইনিশিয়াল স্টেপে কিন্তু আমার বি ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ নেই। তো আমি যদি কোশ্চেন লেখার পর আপনি সলভ করার পর আমি চেঞ্জও করে দিই সবগুলা ভ্যালু, আপনার কিন্তু টেনশনের কিছু নেই, কারণ আপনি জাস্ট রিক্যালকুলেট করবেন এই এল ওয়াই ইকুয়ালস বি স্টেপ থেকে। বাকি যা আগে করে আসেন ওগুলো অ্যাটলিস্ট আপনার ইনট্যাক্ট থাকবে। সো আমি স্টেপ দিয়ে লিখতেছি। সো স্টেপ দিয়ে লিখতেছি কারণ হচ্ছে যদি আমি মাঝে নিজে কোনো ভুল করি অ্যাটলিস্ট আমি নিজে রেফার করতে পারবো এটা। সো এখানে হচ্ছে আপনার স্টেপ 1 হচ্ছে A1 ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করা। A1 কেন নোটেশন দিলাম, কারণ এটা হচ্ছে আপনার ফার্স্ট কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তো কোফিশিয়েন্টের ম্যাট্রিক্স গুলা আমি যখন স্টেপ গুলা কন্টিনিউ করব তখন চেঞ্জ হতে থাকবে, এই কারণে হচ্ছে আমি A1 এটাকে নোটেশন দিচ্ছি। তো A1 ম্যাট্রিক্সটা কিছুই না, এটা হচ্ছে আপনার জাস্ট কোশ্চেন থেকে আপনি কোফিশিয়েন্ট গুলো লিখে দিবেন। তো এখানে আসবে হচ্ছে 1 2 1, দেন আসবে 1 minus 2 আর 2, আর লাস্টের ইকুয়েশনটা দেখা যাচ্ছে তো 2 12 আর হচ্ছে -2। সো এলইউ তে মনে রাখবেন ফর এভরি স্টেপ মার্কস আর অ্যালোকেটেড। সো এই যে স্টেপ 1 এ আপনি যে A1 ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করছেন যেটা কোশ্চেন দেখেই করা যায়, এটার জন্য কিন্তু মার্ক আছে। তো কোনো স্টেপ আপনি স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা স্টেপে অ্যাটলিস্ট মাইনাস মানে ধরেন 0.5 মার্ক হলো আপনার অ্যালোকেটেড আছে। এরপর আসি আমি স্টেপ 2 তে। তো স্টেপ 2 তে যে আমরা যে কাজটা করব, তো আমরা যখন এলইউ ডিকম্পোজিশন করি আমরা তখন আপার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কনভেনশনাল রো অপারেশন দিয়ে করি না, আমরা এখানে ইউজ করি হচ্ছে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স। তো গত ক্লাসে যে আপনাদেরকে মাল্টিপ্লায়ার গুলো দেখাইছিলাম ওই মাল্টিপ্লায়ার গুলোর ইউজেসটা আজকে আপনারা বুঝতে পারবেন। গাউসিয়ান ক্যান বি সলভড উইদাউট মাল্টিপ্লায়ার্স অ্যাজ ওয়েল, বাট এলইউ ডিকম্পোজিশনে মাল্টিপ্লায়ার ছাড়া কোনো উপায় নেই। সো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স, এই ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা মানে হচ্ছে মাল্টিপ্লায়ার গুলো ইউজ করে যে ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করেন, মাল্টিপ্লায়ার ইউজ করে যে ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করেন। আমি আর পুরো ওয়ার্ডে না লিখলাম। তো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা আপনাদেরকে এখান থেকে আমি দেখাই। তো এই জায়গাটায় এই যে দেখো এখানে হচ্ছে আমরা F1 যেটা ওইটা মাল্টিপ্লায়ার ইউজ করে হচ্ছে বের করি। তো এখানে বেসিক নোটেশন গুলা দেওয়া নাই, বাট আমি যে কারণে নোটটা খুলছি এই জায়গায় হচ্ছে আপনার এই যে বেসিক নোটেশন গুলো একটু লেখা আছে। তো আপনারা যদি এলইউর এক্সাম্পলটা দেখতে চান আই উড সাজেস্ট যে এলইউর এক্সাম্পলটা এখান থেকে দেখেন, কারণ আমার লেকচার নোট থেকে এই জায়গাটায় বেশি সুন্দর করে হচ্ছে আপনার দেওয়া আছে। তো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স এখানে আবার 4/4 এর জন্য দেওয়া আছে, তো আপনার এত এক্সট্রিম কেস সলভ করা লাগবে না, আমরা আজকে ক্লাসে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স নিয়ে করব। তো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা আমার আহ, কেমন দেখতে হয় ফর আ 3/3 ম্যাট্রিক্স। তো আপনি যেহেতু স্টেপ 2 তে আছেন তো আপনার আসবে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স 1। সো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা হচ্ছে ডায়াগোনাল বরাবর সবগুলা ভ্যালু 1 বসবে, ডায়াগোনালের উপরের ভ্যালু গুলো সব 0 বসবে, আর এই জায়গাটায় আপনার মাল্টিপ্লায়ারের ভ্যালু গুলা বসবে, নট জাস্ট মাল্টিপ্লায়ার, নেগেটিভ মাল্টিপ্লায়ারের ভ্যালু গুলা বসবে। সো M21 M31 এর নেগেটিভ ভ্যালু বসবে, আর এই যে যে জায়গাটা আমি খালি রাখছি এখানে বসবে হচ্ছে 0।
এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই জায়গায় কেন 0 বসায় দিলাম ডাইরেক্টলি, এটার রিজনটা কি? তো মাথায় রাখবেন যে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স 1 যখন আমরা কনস্ট্রাক্ট করি, আওয়ার হেডেক ইজ উইথ দি ফার্স্ট ডায়াগোনাল। সো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স 1 এ আমরা জাস্ট ওইটার ডায়াগোনালকে নিয়ে ডিল করি, বাকি ডায়াগোনাল গুলাকে নিয়ে আমরা ডিল করি না। সো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স 1 এ আপনার যে M32 যে ভ্যালুটা আসার কথা ছিল, টেকনিক্যালি ওইটা হচ্ছে আপনার 0 বসাই দিবেন। এটা আপনার ডিরেক্টলি 0 বসানো, ইউ আর অ্যালাউড টু ডু। তো এখানে আপনি 0 বসাই দিবেন। আর এই জায়গাটায় আপনি মাল্টিপ্লায়ার 21 এর নেগেটিভ ভ্যালু বের করবেন, আর মাল্টিপ্লায়ার 31 এর নেগেটিভ ভ্যালু বের করবেন। তো মাল্টিপ্লায়ার বের করা খুবই সোজা, আমরা গত ক্লাসে শিখে আসছি। তো M21 আর M31 বের করবেন। কোন ম্যাট্রিক্স থেকে আপনি এই ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সে মাল্টিপ্লায়ার গুলা বসাবেন? বসাবেন হচ্ছে A1 থেকে। তো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা দেখানো হচ্ছে দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, আপনি রো অপারেশন করেও চাইলে হচ্ছে বের করতে পারতেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বাট দ্য রিজন আই এম শোয়িং ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স ইজ কারণ অনেক সময় আপনার ওই এলিউর ম্যাথ বা গাউসিয়ানের ম্যাথ বাদে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সের ভ্যালুগুলাই দেখাইতে বলে। সো যদি ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আপনাকে সেপারেটলি ক্যালকুলেট করতে বলে, তখন কিন্তু আপনাকে এই কনভেনশনই আগাইতে হবে। সো M21 আমরা গত ক্লাসে দেখে আসছি, ইট উইল বি A21 বাই A11। আমি আজকে আর ডিটেলসে না যাই, কারণ এটা আমি গত ক্লাসে অলরেডি অনেক ডিটেলসে বলে আসছি। আর A31 ডিভাইডেড বাই A11। এখান থেকে জাস্ট বেসিকলি আমাদের মনে রাখতে হবে যে নিচে যেই ভ্যালুটা আছে, ডিটারমিনেন্ট মানে সরি ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আপনার ডায়াগোনালের ভ্যালুটা। তো A21 হচ্ছে আপনার 1, A11 ও হচ্ছে আপনার 1। সো M21 এর রেজাল্টটা আসছে 1। M31 এর ভ্যালু যদি বের করি, A31 হচ্ছে 2 আর A11 হচ্ছে 1। তো এখানে আসবে হচ্ছে 2 বাই 1, যেটাকে আপনি যদি ভ্যালুটা বের করেন ইট উইল বি 2। এখন আমরা যখন ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সে বসাবো, আমরা কিন্তু 1 আর 2 বসাবো না, আমরা বসাবো হচ্ছে -1 আর -2। তো 1 0 0, আর এই জায়গায় হচ্ছে আপনার -1 বসবে, -2 বসবে, আর এখানে বসবে 1 1 0, আর এই জায়গায় 0। অনেকের কাছে একটু কনফিউজিং এট দিস পয়েন্ট লাগতে পারে, যে আপনাদের অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে কেন ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স ধরে আমি কাজটা করতেছি, আমার পারপাসটা কি? তো 2-3টা স্টেপ পরেই আপনি বুঝতে পারবেন যে কেন ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স ধরে আগাচ্ছি। তো আমাদের মূল টার্গেটটা ভুলা যাবে না, যে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে। তো জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি, এই যে আমরা ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স গুলো কনস্ট্রাক্ট করতেছি, এটার কনস্ট্রাকশনের রিজনটা হচ্ছে আমরা এই ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স গুলা আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলা ইউজ করে হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করার ট্রাই করবো। তো টার্গেটটা জাস্ট মনে রাখবেন। তো এই জায়গাটায় দেখেন, এখানে আপনার বলা আছে যে ডায়াগোনালি সবগুলা ভ্যালু হচ্ছে আপনার 0 হবে। আর স্টেপ 1 এ আমরা হচ্ছে M32 এর জন্য যেহেতু কোনো মাল্টিপ্লায়ার পাচ্ছি না, কারণ আমরা জাস্ট ফার্স্ট ডায়াগোনালের নিচের ভ্যালুগুলো নিয়ে ডিল করতেছি, তো আমরা এটাকে কনসিডার করতেছি 0। যদি আপনি অরিজিনালি ভ্যালুটা বসাইতেন তাহলে কিন্তু এখানে বসতো 12। এই 12 এর ভ্যালুটার জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে আপনার 0। তো এই জায়গাটাতেই ভুল হয়, এই জায়গাটা জাস্ট মনে রাখবেন। আর বাকি জিনিসগুলো সেম। ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স দেখেন একটু লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর মতো দেখতে, যেখানে আপনার হচ্ছে ডায়াগোনালের ভ্যালুগুলো থাকে, ডায়াগোনালের উপরের ভ্যালুগুলো 0 হয়ে যায়, আর ডায়াগোনাল বরাবর নিচের মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো বের করা হচ্ছে আমার টার্গেট থাকে। তো ইউজুয়ালি এক্সামে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সের ডেফিনিশন আস্ক করা হয় না, জাস্ট ম্যাট্রিক্সটা কেমন দেখতে হয় ওইটা আপনাকে কনস্ট্রাক্ট করতে বলে। তো স্টেপ 1 ওয়াজ A1, স্টেপ 2 ইজ F1। এখন এই A1 আর F1 ইউজ করে আমি হচ্ছে A2 রেজাল্টটা বের করবো। তো এখানে দেখেন A2 রেজাল্টটা হচ্ছে আমি সেকেন্ডে বের করছি। তো আমার স্টেপ 3 যেটা, এখানে হচ্ছে আমরা A1 আর F1 ইউজ করে আমি বের করব আমার সেকেন্ড কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। দেখেন আমি একটা অর্ডারে মাল্টিপ্লাই করলাম, ফার্স্টে আমি ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা রাখছি,
সেকেন্ডলি আমি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা রাখছি। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আপনারা ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবেন, কোনো দরকার নাই ম্যানুয়ালি ক্যালকুলেট করার, ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করবেন। দেখবেন যে এখানে আমি ভ্যালুগুলা কিন্তু ডিরেক্টলি লিখে দিচ্ছি। এই জায়গাটায় দেখেন ভ্যালুগুলো আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, তার মানে আমিও কিন্তু দিন শেষে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ভ্যালুগুলা বের করে ফেলছি। তো আপনাদের যদি ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন দেন ডিটারমিনেন্টের ওই ভিডিওস গুলো আবার লাগে আমি আবার চ্যানেলে পোস্ট করে দিব না, বাট কখনোই এখানে টাইম ওয়েস্ট করতে যাবেন না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে ভ্যালুগুলো বসাবেন। তো এই F1 আর A1 ইউজ করে আপনি হচ্ছে A2 ম্যাট্রিক্স বের করবেন বা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স 2 বের করবেন। কারণ কি, আপনার F1 ম্যাট্রিক্সে কিন্তু আমরা M32 ভ্যালুটা পাইনি। তো আমার M32 ভ্যালুটা অ্যাজিউম করে নিচ্ছিলাম 0। তো আমার F2 ভ্যালুটা বের হবে হচ্ছে A2 থেকে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে F1 আর A1 মাল্টিপ্লাই করে A2 টা বের করা। আমি যেই অর্ডারে মাল্টিপ্লাই করলাম এই অর্ডারেই মাল্টিপ্লাই করতে হবে, F1 ইন্টু A1, নট A1 ইন্টু F1। এটা একটু এক্সামের জন্য মনে রাখবেন। তো F1 ম্যাট্রিক্সটা যদি আমি বসাই, আমার উপরে এই ভ্যালুগুলো আছে which is 1 1 0। এই জায়গাগুলোর ভ্যালু হচ্ছে সব 0। দেন M32 ভ্যালুটা আমরা তো জোর করে 0 বসাইছিলাম, তো এখানেও 0 আসবে। আর M21 হচ্ছে -1, M32 হচ্ছে -2, কারণ নেগেটিভ মাল্টিপ্লায়ার গুলো বসাচ্ছিলাম। আর A1 যেটা, A1 হচ্ছে আমার কোশ্চেন থেকে আসছে। তো কোশ্চেনে ছিল হচ্ছে 1 2 1, 1 2 2 আর 2 12 -2। তো এই ভ্যালুগুলো বসাই ফেলি, 1 2 1, 1 2 2 আর 2 12 -2। ভ্যালুগুলো বসানোর সময় খুবই কেয়ারফুল, কারণ এখানে যদি আপনি কোনো ভুল করেন ভ্যালু বসাইতে, দেখবেন আমিও বারবার ক্রস চেক করি দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, এখানে ভ্যালু বসাইতে ভুল করলে বা ফ্রবিনিয়াস ম্যাট্রিক্সে যদি কোনো ভুল করি, আমার পুরা স্টেপ 3 থেকে বাকি যেই ক্যালকুলেশন আছে সব জায়গায় আমার ভুল হবে। সো একটু ভ্যালুগুলা কেয়ারফুলি বসাবেন। এরপর ক্যালকুলেটর ইউজ করবেন। সো লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনস এ থ্যাঙ্কফুলি ডিগ্রি মোড রেডিয়ান মোড ম্যাটার করে না, আপনার যে মোডেই রাখেন না কেন অ্যান্সার সেমই আসবে। তো আমার যেহেতু ক্যালকুলেট করা আছে আমি এখান থেকে ভ্যালুগুলো বসাই দিই। তো ফার্স্ট কলামে কোনো চেঞ্জ নাই, তো 1 to 1 এখান থেকে চলে আসতেছে। সেকেন্ড কলামটা হচ্ছে আপনার 0 -4 আর 1, সো 0 -4 আর 1। আর থার্ড যে কলামটা সেটা হচ্ছে আপনার 0 8 আর -4, সো 0 8 আর -4। এইটা হচ্ছে আপনার A2 রেজাল্ট। একটা ইন্টারেস্টিং জিনিস যদি আপনি খেয়াল করেন, এই জায়গাটায় অ্যাটলিস্ট এটা চোখে পড়া উচিত যে আপনি যখন F1 আর A1 মাল্টিপ্লাই করে A2 রেজাল্টটা বের করতেছেন, আপনার টার্গেট তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করা। দেখেন ডায়াগোনাল 1 এর নিচের ভ্যালুগুলা কিন্তু 0 হয়ে গেছে, তার মানে হচ্ছে অর্ধেক আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়েছে। সো ফার্স্ট ডায়াগোনালের নিচের ভ্যালুগুলা 0 হয়ে গেছে। এই কাজটাই আমরা গাউসিয়ানে কি করতাম, রো অপারেশন ইউজ করে করতাম, এখানে আমরা ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স ইউজ করে করতেছি। তো আমি বুঝতেছি যে আমি যখন A3 কনস্ট্রাক্ট করব, তো A3 কনস্ট্রাক্ট করার সময় যদি এটাও 0 হয়ে যায় তাহলে কিন্তু আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা চলে আসবে। তো এটাতে আস্তে ধীরে আসি। আগে হচ্ছে আমরা এখন F2 ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করব। তো F2 ম্যাট্রিক্স এর আমি আগে জেনারেল রিপ্রেজেন্টেশনটা লিখি। তো ফার্স্টে হচ্ছে ডায়াগোনাল গুলা সব 1, উপরের ভ্যালু গুলা সব 0। এই জায়গায় দেখেন আমার টার্গেট হচ্ছে M32 ভ্যালুটাকে হচ্ছে বেসিকলি ইউজ করে এই ভ্যালুটাকে 0 করা। তার মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অনুযায়ী আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যদি যাই, এই যে U22 নিচে যে আপনার ভ্যালুটা আছে এটাকে 0 করা। সো আমার M32 ভ্যালুটাকে হচ্ছে বেসিক্যালি এখানে বা A32 ভ্যালুটাকে আমার 0 করতে হবে। তো এই জায়গায় আমার A32 ভ্যালুটাকে 0 করতে হবে। সো আমি যেই কাজটা করি এই জায়গায় হচ্ছে -M32 ভ্যালুটা বসাবো। সো -M32 বসাবো। আর যেহেতু ফ্রবিনিয়াস ম্যাট্রিক্সে আমার টার্গেট হচ্ছে বেসিকলি এই ডায়াগোনালের নিচে ভ্যালুটাকে বেসিকলি মাল্টিপ্লায়ারটা কনস্ট্রাক্ট করা, তো এই দুই জায়গায় 0 বসে যাবে। কারণ কি, ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স 1 এ আমি ডেসক্রিপশনটা দিয়ে আসছি। ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স 1 এ আমরা কি করতেছিলাম, নেগেটিভ M21 নেগেটিভ M31 বের করতেছিলাম, কারণ আমরা ডায়াগোনাল 1 নিয়ে ডিল করতেছিলাম। এখন
F2 তে এসে আমি ডিল করতেছি ডায়াগোনাল এই 1 নিয়ে। তো আমার এটার নিচের মাল্টিপ্লায়ারটা জাস্ট আমার হচ্ছে হেডে। এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই ভ্যালুটা আমি কোত্থেকে বের করব? M32 আমি কোত্থেকে বের করব? আমার আপডেটেড কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা which is A2 থেকে আমি বের করব, নট A1। এইটা আরেকটা কমন ভুল, যেটা আপনারা গাউসিয়ানেও করতে পারেন, যেটা আপনারা এলইউতেও করতে পারেন। আমরা সব সময় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আপডেট হয়ে গেলে ওইটা নিয়ে আমরা কাজ করি। সো A2 থেকে যদি আপনি M32 ভ্যালুটা বের করেন, তাহলে আসবে হচ্ছে 8 বাই মাইনাস। সো এটা ক্যালকুলেট করলে আসে মাইনাস। সো প্রত্যেক স্টেপে আপনি মাল্টিপ্লায়ার গুলো একটু দেখায়েন, কারণ হচ্ছে মাল্টিপ্লায়ারের ভ্যালু গুলা লাগবে আমাদের। সো এই জায়গায় যদি আমি F2 ভ্যালুটা বসাই, তাহলে 1 0 0 0 1 0 0 আর হচ্ছে নেগেটিভ M32। দেখেন এখানেও কিন্তু একটা ভুল হতে পারতো, এটা হচ্ছে -2। সো -2 কিন্তু আসবে +2, আর এটা হচ্ছে 1। তো ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স 2 ও ডিল করা আমার ডান, যেখানে আমি জাস্ট M32 নেগেটিভ ভ্যালু গুলা বের করছি। আমি M21 আর M31 এর জায়গায় 0 বসাই দিচ্ছি, কারণ হচ্ছে যে আমার এখন হেডে টা ডায়াগোনাল 2 এর ভ্যালু নিয়ে, নট ডায়াগোনাল 1। তো আমি এখন এতক্ষণে আমি হচ্ছে স্টেপ 3 থেকে A2 ক্যালকুলেট করলাম, স্টেপ 4 এ এসে আমি F2 ক্যালকুলেট করলাম। আমি স্টেপ গুলো জাস্ট লিখে রাখতেছি আপনাদের রেফারেন্সের জন্য। আপনার এক্সামে বসে কোনো স্টেপ লেখার দরকার নেই, আপনি জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেট করে যাবেন। এখন আসি আমি স্টেপ 5 এ। তো স্টেপ 5 এ যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার A3 ক্যালকুলেট করব। সো A3 হচ্ছে আমার থার্ড কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। দেখুন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলা প্রত্যেকটা ধাপে ধাপে আপডেট হয় দেখি এরকম সুপারস্ক্রিপ্টে A1 A2 A3। আবার ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সও আপডেট হয় দেখে সুপারস্ক্রিপ্টে F1 F2 এইভাবে আমরা দিয়ে যাচ্ছি। আর কোনো রিজন নাই, জাস্ট ট্র্যাক রাখার জন্য। তো এখানে কি করবেন, আপনি F2 এর সাথে A2 টা মাল্টিপ্লাই করবেন। তো আমি যেই অর্ডারে মাল্টিপ্লাই করতেছি এই অর্ডারেই আপনার মাল্টিপ্লাই করতে হবে। তো F2 ভ্যালুটা হচ্ছে এগেইন ইউজ ক্যালকুলেটর। আপনি যদি F2 A2 এর পর ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করে রেজাল্টটা লিখে দিতে পারেন, এন্ড ইফ ইটস কারেক্ট আপনি ফুল মার্কস পাবেন। তো F2 রেজাল্টটা হচ্ছে আপনার, আপনারা যেহেতু কেউ কিছু বলতেছেন না, আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা কিন্তু বুঝতেছেন। যদি না বুঝেন তাহলে কিন্তু বলুন, কারণ অনলাইন ক্লাসে তো আর আমি আপনাদেরকে দিতে পারতেছি না। তো এখানে বসতেছে হচ্ছে 1 0 0, এই জায়গায় আসবে 0 1 0, আর এখানে আসবে হচ্ছে 0 2 1। এটা হচ্ছে F2। আর A2 হচ্ছে আপনার, তো যদি আপনি একটু লেস কনফিডেন্ট থাকেন তো আই উড সে ক্যালকুলেশনটা আপনি ক্যালকুলেটরে করেন, বাট অ্যাটলিস্ট আমি যতটুকু স্টেপ দেখাচ্ছি এতটুকু এক্সামে দেখানোটা উচিত। কারণ হচ্ছে বাই এনি চান্স যদি ক্যালকুলেশনে কোনো মিস্টেক আপনি করেন ক্যালকুলেটরে, তাহলে কিন্তু ওইটার মার্কটা চলে যাবে। বাট অ্যাটলিস্ট পার্শিয়াল মার্কিং এনশিওর করতে পারবেন যদি এই ম্যাট্রিক্স গুলো অ্যাটলিস্ট প্রপারলি বসাতে পারেন। তো ইট ইজ সাজেস্টেড যে ক্যালকুলেশন ম্যানুয়ালি করার দরকার নেই, বাট অ্যাটলিস্ট ম্যাট্রিক্সের ভ্যালুগুলো একটু লিখ। 0 -4 1 আর হচ্ছে 0 8 -4, 0 8 আর মাইনাস আগের জিরোটা নোটেশনের মতো লাগতেছে। তো 0 -4 1 0 8 -4। এখন আমি যেটা করব ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুটা বের করে ফেলবো। তো আমার যেহেতু করা আছে অলরেডি ভ্যালুটা, তো আমি ওখান থেকে দেখে বলি। তো আপনারা যদি কেউ আমার সাথে সাথে ক্যালকুলেশন করে থাকেন, এট এনি পয়েন্ট ইফ ইউ সি যে আপনার এই আমার কনসাইজ নোটের সাথে আপনার অ্যান্সারটা ম্যাচ হচ্ছে না, তাহলে আমাকে সাথে সাথেই জানাবেন। তো এখানে আসতেছে হচ্ছে 1 2 1, এই জায়গায় আসবে হচ্ছে 0 -4 আর 1, এরপর আপনার আসবে হচ্ছে 0 0 -2। এখন খেয়াল করেন এই যে এত কষ্ট যে করলাম, বা যারা হচ্ছে লস্ট ছিলেন, মানে মাঝখানে হয়তো হারাই যাচ্ছিলেন যে কেন ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স এত স্টেপ করলাম,
তাদের অ্যাটলিস্ট এতটুকু ক্ল্যারিটি আসা উচিত যে A3 যে ম্যাট্রিক্সটা আপনি বের করলেন সেই A3 ম্যাট্রিক্স কিন্তু আপনাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ভ্যালুটা দিবে। তো এখানে কিন্তু এলইউতে দেখবেন ধাপে ধাপে চেকার আছে। তো আপনি এই যে এতগুলা স্টেপ করলেন, কতগুলা স্টেপ আমরা করলাম, আমরা তো কাউন্ট রাখছি 5টা স্টেপ করলাম। তো আমরা A3 ম্যাট্রিক্সটা যখন কনস্ট্রাক্ট করে ফেলবো, A3 ম্যাট্রিক্স শুড বি মাই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তা আপনি যদি দেখেন যে আপনি ক্যালকুলেশন করলেন কিন্তু আপনার A3 এর জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসে নাই, ধরেন এটা আসছে হচ্ছে কিছুটা এরকম, সাপোজ আমি একটা ভুলভাল ভ্যালু বসাই এখানে, এটা নট এন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে আপনার কি এখানে পজ করবেন, এখানে হল্ট করবেন, হল্ট করে আগের ক্যালকুলেশন গুলা চেক করবেন, কারণ আপনি আগে কোনো জায়গায় ভুল করছেন দেখে A3 তে আপনি কোনো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পান নাই। তো এটা হচ্ছে একটা চেকার। তো এলইউ তে আমরা যখন A3 কনস্ট্রাক্ট করে ফেলি ফর আ 3/3 ম্যাট্রিক্স, তখন হচ্ছে আমরা বেসিকলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাই পাবো। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। না হলে আপনি ভুল ধরে যদি ক্যালকুলেশন প্রপাগেট করতে থাকেন তাহলে কিন্তু পুরো ম্যাথ আপনার ভুল। সো A3 তে এসে দেখবেন হ্যাঁ এখানে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসছে, তার মানে এই যে আমি যে ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স বের করলাম, তারপর প্রত্যেকটা ধাপে ফ্রবিনিয়াস আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলোকে মাল্টিপ্লাই করলাম, এটা শুধু শুধু আমরা করিনি। এটা রিজনটা ছিল হচ্ছে যে আমি জানি যে এই ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করে যদি আমি আগাইতে থাকি কোনো না কোনো একটা পয়েন্টে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাবো। তো যেহেতু আপনাদের 3/3 ম্যাট্রিক্স নিয়েই ডিল করতে হয় মোস্টলি, তো মনে রাখবেন A3 এর জন্য আপনি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবেন। তো দেখবেন আমার লেকচার নোটে লেখা আছে A3 হচ্ছে আপনার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আপনার ফার্স্ট এন্ড ফরমোস্ট চেকার ফর এলইউ ডিকম্পোজিশন যে আপনি ঠিক পথে আগাচ্ছেন নাকি। এরপর আপনি যেটা করবেন যে এ কে আমার এলইউ তে ডিকম্পোজ করার দরকার ছিল, তো আমার এ কে ইউ তে ডিকম্পোজ করা ডান। এখন আমি আসবো এল এ ডিকম্পোজ করতে। তো এল এ ডিকম্পোজ করার দুইটা ওয়ে আছে, আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো। আহ, আমার কাছে যেটা ইজি লাগে আমি সেটা আগে লিখি, তারপর এটার আরেকটা ওয়েও আছে ওইটাও আমি দেখাচ্ছি। আমার কাছে ইজি লাগে হচ্ছে যে ম্যাট্রিক্সটা আপনি ডিরেক্টলি বসাবেন ভ্যালুগুলো, তো ডায়াগোনালের উপরে ভ্যালুগুলো 0, ডায়াগোনালের ভ্যালুগুলা 1, এখানে বসবে হচ্ছে M21 এর ভ্যালু, এই জায়গায় বসবে হচ্ছে M31 এর ভ্যালু, আর এই জায়গায় বসবে হচ্ছে M32 এর ভ্যালু। আর এটার হার্ডার যে ওয়েটা আমার কাছে পার্সোনালি লাগে, আপনার কাছে নাও লাগতে পারে, সেটা হচ্ছে আপনি এল ম্যাট্রিক্সটাকে এইভাবেও ক্যালকুলেট করতে পারেন। সেটা হচ্ছে ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স গুলার ইনভার্স আপনি মাল্টিপ্লাই করবেন। তো F1 ইনভার্স ইনটু F2 ইনভার্স, যেই কয়টা ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স ক্যালকুলেট করে আসছেন প্রত্যেকটার ইনভার্স বের করে মাল্টিপ্লিকেশন করবেন। এটা আমার কাছে ডিফিকাল্ট মনে হয় বিকজ এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পাশাপাশি আবার ইন্ডিভিজুয়ালি ইনভার্সও করা লাগে। সো ক্যালকুলেটরে আমার 4বার ক্যালকুলেশন করা লাগবে। ফার্স্ট F1 এর ইনভার্স বের করব, F2 এর ইনভার্স বের করব, ভ্যালুগুলোকে স্টোর করব, এরপর আবার মাল্টিপ্লাই করব। তো এটা আমার কাছে ডিফিকাল্ট লাগে, বাট ইউ আর ফ্রি টু ইউজ এনি অফ দি মেথডোলজিস। এটাতে সুবিধাটা কি? এটাতে সুবিধাটা হচ্ছে যে আপনার M21, M31 আর M32 ভ্যালু কিন্তু অলরেডি বের করাই আছে। তো আপনাকে নতুন করে কোনো কিছু বের করার নাই। কোন জায়গা থেকে আমরা ভ্যালুগুলোকে বসাই? এই যে আমরা আগে যখন ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স গুলা বের করতেছিলাম ওই সময় যে আমরা পাশাপাশি M31, M21 আর M32 ভ্যালুগুলো বের করে আসলাম, ওখান থেকে আমরা বসাবো। তো এই জায়গায় যদি আসি দেখেন M21 এর ভ্যালু হচ্ছে আপনার 1, এটা বসবে ওই M21 এর জায়গায়। M31 এর ভ্যালু হচ্ছে আপনার 2, এটা বসবে আপনার M31 এর জায়গায়। আর M32 এর ভ্যালু হচ্ছে আপনার -2। সো আপনি 1, 2 আর -2 হচ্ছে জাস্ট বসায় দিবেন। তো এটাতে খাটনি কম। তো এই জায়গায় বসাবেন 1, এই জায়গায় বসাবেন 2, আর এই জায়গায় বসাবেন -2। এটা আপনার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কম্পিউট করা ডান। তো আপনি যদি এইখানে ইনভার্স বের করতেন, ফ্রবিনিয়াস ম্যাট্রিক্স গুলো ইনভার্স বের করে মাল্টিপ্লাই করতেন, এই সেম অ্যান্সারই পাইতেন, একই অ্যান্সার অ্যাচিভ করতেন। দিজ আর জাস্ট টু ওয়েজ অফ ফাইন্ডিং দ্য লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অনেক সময় দেখবেন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে বলতেছে ইউনিট লোয়ার
triangular matrix. তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে অনেক সময় ইউনিক আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে অনেক সময় ইউনিক লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তো এই ওয়ার্ডটা দেখে আপনার কনফিউজ হওয়ার কিছু নেই, ইউনিক ওয়ার্ডটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। এটা দিন শেষে এল ম্যাট্রিক্স কে রেফার করতেছে, আর ইউনিক আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হতো এটা দিন শেষে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে রেফার করতেছে। এটা হচ্ছে জাস্ট আপনার কিছু ফর্মাল নেমিং কনভেনশন থাকে, ওই ফর্মাল নেমিং কনভেনশনের অ্যাকর্ডিং হচ্ছে আমরা লিখি। এল আর ইউ বের করা ডান, তাহলে আমি এখন আমার ইনিশিয়াল স্টেপ গুলাতে চলে যাই, যেখানে হচ্ছে আপনাদেরকে একটা সামারাইজেশন। হ্যাঁ বলেন। এন এর ক্ষেত্রে যে M32 আর M21 এগুলো নিব, এটা হলো ফার্স্টে যে তিনটা ভ্যালু পাইছিলাম ওই তিনটাই। মানে আপনি M21 আর M31 পাচ্ছেন কি A1 থেকেই পেয়ে যাচ্ছেন, হ্যাঁ 1 আর 2 পাচ্ছেন। আর M32 টা কিন্তু একটু পরে যেয়ে পাচ্ছেন, সেটা হচ্ছে A2 থেকে পাচ্ছেন। তো এই ভ্যালুগুলোই দেখেন আমি অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি এখানে। তো M21 এ 1 বসাইছি, M31 এ 2 বসাইছি, M32 তে -2 বসাইছি। আমি কিন্তু রিক্যালকুলেট করিনি, জাস্ট এখান থেকে দেখে বসাই দিই। তো আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি কন্টিনিউ করি, বা কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ এটা একটু বড় মেথোডোলজি, তো এখানে মাঝখানে মাঝখানে কোশ্চেন আসতেই পারে। তো এরপর আসি হচ্ছে ম্যাম আপনার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম M32 কি কখনো 0 চলে আসতে পারে? M32 কখনো 0, হ্যাঁ আসতে পারে, ডেফিনেটলি তাহলে তো আসতে ম্যাম পারে। আলাদা করে আর আমাদের কি A3 আবার করা লাগবে তখন? না মানে না তখন তো না আমার অলরেডি চলে আসবে। না, এটা একটা ভালো কোশ্চেন। যদি আমার শুরুতেই A2 বের করার সময় যদি আমি দেখি এখানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স চলে আসছে, ধরেন এই পয়েন্টে আপনার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে আর F2 F3 মানে ক্যালকুলেট করার দরকার নেই, তখন আপনি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা এই পয়েন্ট থেকে পেয়ে যাচ্ছেন। এখানে যদি এটা 0 হয়ে যেত তাহলে নো নিড টু গো ফর ফার্দার ক্যালকুলেশন, কারণ আপনার এই জায়গায় চলে আসছে। বাট নিয়ম অনুযায়ী যেটা হয় যে A3 ম্যাট্রিক্স থেকে আপনি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাবেন ফর আ 3/3 ম্যাট্রিক্স। তো আপনি যদি 4/4 ম্যাট্রিক্স আপনাকে যদি আমি ক্যালকুলেট করতে দিতাম, তাহলে আপনি যে অ্যান্সারটা পাইতেন A4 এ। যদি 5/5 ম্যাট্রিক্সটা থাকতো তাহলে A5 এ যে অ্যান্সার পাইতেন, এরকম একটা প্যাটার্ন আছে এগুলোতে। সো ওই প্যাটার্ন অনুযায়ী আপনার কোইন্সিডেন্টালি মিলে যেতে পারে, বাট ইউজুয়ালি এটা খুবই রেয়ার কেস যে A2 তে আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। বাট যদি পান, এক্সেপশনাল কোনো এক্সাম্পল যদি পান, তাহলে A2 পর্যন্তই ক্যালকুলেট করবেন। আপনি পরে বলে দিবেন যে A2 আর A3 ক্যালকুলেট করার প্রয়োজন হচ্ছে না, কারণ A2 তে আমি হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পেয়ে গেছি। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমাদের কষ্টের পার্টটা ডান, সেটা হচ্ছে এই আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ক্যালকুলেট করা ডান। এখন হচ্ছে আমাদের ইজিয়ার পার্ট গুলা বাকি আছে। তো ইজিয়ার পার্ট গুলা কি, যে আমি হচ্ছে এই যে এল ওয়াই ইকুয়ালস বি, যেখানে ওয়াই হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল, এই ভ্যালু গুলা বের করব। আর এই টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউজ করে হচ্ছে এক্স এর ভ্যালু বের করব। তো এখানে যে আমরা যে বলে আসলাম, আগে যে ক্লেমটা করলাম যে আমার বি ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ করলে আমার এল আর ইউ এফেক্টেড হবে না, দেখেন আসলেও কিন্তু এফেক্টেড হয় না। আমি যদি এখন বি ম্যাট্রিক্সে 0 4 4 এর জায়গায় 5 4 1 সবকিছু ধরেন চেঞ্জ করে দিই, আমার এলও আনএফেক্টেড থাকে, এল ম্যাট্রিক্সেও কোনো চেঞ্জ হয় না। আবার আমার কনকারেন্টলি ইউ ম্যাট্রিক্সেও কোনো চেঞ্জ হবে না। তো আমি যে ক্লেমটা করে আসছিলাম যে এলইউ তে আমার শুরু থেকে রিক্যালকুলেট করা লাগে না, ওইটা কিন্তু ট্রু। বাট এটা যদি গাউসিয়ান হইতো, এখানে তো অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করি, তো অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করা মানেই হচ্ছে আমার শুরু থেকে আবার রিক্যালকুলেট করা লাগবে। তো আপনি কিন্তু চাইলে স্টেপ থেকেও দেখাই দিতে পারেন যে এল আর ইউ তে কোনো রিক্যালকুলেশন দরকার হয় না, রিক্যালকুলেশনটা দরকার হয় এই স্টেপ থেকে, যেটা আমি এখন লিখবো, which is ly equals b। এখান থেকে আপনাকে রিক্যালকুলেশন করা লাগে, বাট ইটস ভেরি ইজি রিক্যালকুলেশন। তো এখানে কিন্তু আপনাকে ম্যাট্রিক্সের ওরকম কোনো ঝামেলা নেই, এখানে যে ভ্যালু গুলা বের করবেন। কিভাবে বের করবেন? এল ম্যাট্রিক্সটা বসাবেন। তো এল ম্যাট্রিক্স হচ্ছে আপনার 1 1 1 0 0 0। দেখেন আমি লেখার সময় একটা প্যাটার্ন ফলো করি, আগে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করে নেই, এরপর হচ্ছে আমি মাল্টিপ্লায়ারের ভ্যালু গুলা বসাই। তো আপনারা এক্সামে এই প্যাটার্নটা ফলো করতে পারেন, তাহলে ভুল হবে না।
তো এইদিকে হচ্ছে 1 2 আর -2। এখন হচ্ছে টেম্প ভ্যারিয়েবল। আমার যদি অ্যাকচুয়াল অ্যান্সারে x1 x2 আর x3 আসে, তার মানে আমার x1 এর জন্য টেম্পোরারি ভ্যারিয়েবলটা হচ্ছে y1, x2 এর জন্য টেম্পোরারি ভ্যারিয়েবলটা হচ্ছে y2, আর x3 এর জন্য টেম্পোরারি ভ্যারিয়েবলটা হচ্ছে y3। সো আপনার এখানে আসবে y1, এই জায়গায় আসবে y2, আর এখানে আসবে y3। টেম্পোরারি ভ্যারিয়েবল কেন বলতেছি, তার মানে এলইউ তে আমি যে y1 y2 আর y3 বের করতেছি, এগুলা কিন্তু মেমোরিতে কোনো স্পেস অ্যালোকেট আমরা করব না। সো এইগুলা জাস্ট আমাদের টেম্পোরারিলি স্টোর করে রাখবো, এক্স এর ভ্যালু বের হয়ে গেলে আমি এই ভ্যালুগুলোকে ডিসকার্ড করে দিব। তো এই জায়গায় বসবে হচ্ছে 0 4 4। এখানে আপনার ফুল ফ্রিডম আছে, আপনি y1 y2 y3 কিভাবে বের করবেন। আপনি চাইলে এখানে ইনভার্স ম্যাট্রিক্স দিয়েও y1 y2 y3 বের করতে পারেন, যেটা আমি সাজেস্ট করি না, কারণ ইনভার্সে যদি ইউজ করা লাগে তাহলে এত কষ্ট করে আমি কেন এলইউ ডিকম্পোজিশন দেখলাম। এখানে আপনি যেটা করতে পারেন, নর্মালি আমরা যে সাবস্টিটিউশন মেথড ইউজ করি, দেখেন এই জায়গাটায় কিন্তু ফরওয়ার্ড সাবস্টিটিউশন হবে বা টপ ডাউন অ্যাপ্রোচ হবে। তো এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড সাবস্টিটিউশন, অথবা হচ্ছে আপনার টপ ডাউন অ্যাপ্রোচ, অথবা টপ ডাউন অ্যাপ্রোচ। কেন এটাকে ফরওয়ার্ড সাবস্টিটিউশন বা টপ ডাউন অ্যাপ্রোচ বলতেছি, তো গত ক্লাসে আমরা পড়ছিলাম বটম আপ অ্যাপ্রোচ আর হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, আজকে আমরা দেখতেছি ফরওয়ার্ড সাবস্টিটিউশন অথবা টপ ডাউন অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে এই জায়গা থেকে আপনি শুরুতে পাবেন হচ্ছে y1 এর ভ্যালু, এরপর পাবেন আপনি y2 এর ভ্যালু, এরপর পাবেন আপনি y3 এর ভ্যালু। তার মানে উপর থেকে নিচের দিকে আপনি ভ্যালু গুলাকে ফাইন্ড করতেছেন। তো এই কারণে এটাকে আমরা ফরওয়ার্ড সাবস্টিটিউশন বা টপ ডাউন অ্যাপ্রোচ বলি। তো এই জায়গায় ভ্যালু বের করা খুবই ইজি। y1 হচ্ছে আপনার 0, এরপর হচ্ছে y2। সো দেখেন আমি কিন্তু জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো বের করে ফেলতেছি। সো y1 প্লাস y2 ইকুয়ালস হচ্ছে 4। সো এই জায়গায় আপনার আসবে হচ্ছে y2 হচ্ছে 4, কারণ y1 এর ভ্যালু কি আপনার 0। আর লাস্টলি আমার y3 ভ্যালুটা বের করার জন্য পুরো ইকুয়েশনটাই কনস্ট্রাক্ট করা লাগবে, which is 2y1, তারপর হচ্ছে আপনার -2y2, আর লাস্টলি হচ্ছে আপনার প্লাস y3 ইকুয়ালস হচ্ছে 4। সো এখন কাজটা খুবই সিম্পল, আপনি 0 আর 4 এর ভ্যালু এখানে বসাই দিবেন y3 বের করার জন্য। সো এই পার্টটা তো 0 হয়ে যাবে যদি y1 এর ভ্যালু 0 বসান। সো y3 আপনার দাঁড়াবে হচ্ছে 4 প্লাস 2y2, যেখানে y2 এর ভ্যালু হচ্ছে 4। সো 8 প্লাস 4 হচ্ছে 12। তো আপনার টেম্প ভ্যালু গুলা কিন্তু বের হয়ে গেল, টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালু গুলো বের হয়ে গেল, যেখানে y1 হচ্ছে আপনার 0, y2 হচ্ছে 4 আর y3 হচ্ছে 12। আমি পাশাপাশি লিখে রাখি। তো y1 হচ্ছে 0, y2 হচ্ছে 4 আর y3 হচ্ছে 12। এখন এই ভ্যালু গুলাকে ইউজ করে আমি হচ্ছে x1 x2 x3 ভ্যালুটা বের করব। কিভাবে বের করব, লাস্ট স্টেপে গিয়ে আমরা লিখি হচ্ছে ux ইকুয়ালস y। সো ইউ ম্যাট্রিক্সটা আমি কিন্তু A3 স্টেপে পেয়ে আসছি, তার মানে স্টেপ 6 এ যে আমি পেয়ে আসছি, সরি স্টেপ 5 এ যে আমি পেয়ে আসছি। সো 1 2 1 0 -4 1 আর 0 0 -2। তো আমি এটা নিচে নিয়ে আসি এই ভ্যালুগুলো। সো 1 2 1 0 -4 1, আর হচ্ছে লাস্টলি ছিল ভ্যালুগুলো 0 0 -2। আর x এর ভ্যালু হচ্ছে x1 x2 x3। এগুলা সমান হবে হচ্ছে আপনার টেম্পোরারি ভ্যারিয়েবল গুলা, নট বি ম্যাট্রিক্স। এখানে অনেক সময় আপনারা লিখতে ভুল করেন, যেটা করেন যে ly ইকুয়ালস বি পর্যন্ত পারফেক্টলি বের করছেন, এরপর ux ইকুয়ালস y না লিখে ux ইকুয়াল বি লিখে ফেলেন। তো এই জিনিসটা কিন্তু ভুল হবে তখন। তো আমার টেম্পোরারি ভ্যারিয়েবল গুলাকে এখানে ইউজ করতে হবে। সো টেম্পোরারি ভ্যারিয়েবল গুলার ভ্যালু আমি স্টোর করে আসছি, which is 0 4 আর 12। সো আপনি যখনই x1 x2 x3 বের করে ফেলবেন, এই ভ্যালুগুলা কিন্তু ডিসকার্ড করে দেবেন, এই ভ্যালুগুলো আপনার আর লাগবে না। সো এখন দেখি এখানে আমরা কি ইউজ করতেছি, এখানে আমরা ইউজ করতেছি বটম আপ অ্যাপ্রোচ অথবা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। তার মানে x3 আগে পাবো, এরপর x2 পাবো, এরপর x1 পাবো। সো আমি যদি এই ভ্যালুগুলা বের করি তাহলে আসবে হচ্ছে -2 x3
ইকুয়ালস 12। সো আমার x3 ভ্যালু কি আসবে -6। দেখেন গাউসিয়ানের এক্সাম্পলটা যদি মনে থাকে তাহলে আমার কিন্তু x3 গাউসিয়ান থেকেও -6 আসছিল। এরপর আমি এখন x2 x1 এর জন্য চেক করব। সো x2 -5/2 আসার কথা আর x1 11 আসার কথা। তো ওই জিনিসটাই আমরা চেক করি। সো -4x2 প্লাস x3 ইকুয়ালস হচ্ছে 4। সো এরপর আমি x2 ভ্যালু যদি বের করি তাহলে x3 ভ্যালুটা বসাইতে হবে। সো x2 ইকুয়ালস 4 মাইনাস x3 মানে 4 মাইনাস -6 ডিভাইডেড বাই -4। সো এখান থেকে দেখে বুঝতেছি এটা আসবে হচ্ছে 10/-4। আমি যদি এটাকে ফার্দার সিম্পলিফাই করি তাহলে আসবে হচ্ছে -5/2। দেখেন গাউসিয়ান থেকেও এই অ্যান্সারটাই আমরা অ্যাচিভ করতেছিলাম। এরপর লাস্টলি আসি x1। আমি জানি এটা 11 আসার কথা, বাট স্টিল আমি ভ্যালুটা বের করব। সো x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়ালস 0। এক্সামে যদি টাইম না থাকে তাহলে যদি ভ্যালুগুলো আপনি জানেন যেটা আসার কথা ওগুলাই জাস্ট ডিরেক্টলি বসায় দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম হবে না। আপনার মার্কস মেইনলি হচ্ছে আপনি ভ্যালুগুলো ঠিক মতো লিখতেছেন নাকি লিখতেছেন না এটার উপর। সো x1 ইকুয়ালস হচ্ছে আপনার -2x2 আর -x3। সো -2x2 -x3 আমি এখন x2 ভ্যালু বসাই। তো -2 -5/2 আর x3 ভ্যালু ছিল হচ্ছে -6। সো -6। এখান থেকে 2 2 কাটাকাটি চলে যায়, মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়। 5 আর -6 হচ্ছে 5 + 6 which will give me 11। সো আমার ভ্যালুগুলো ম্যাচ করলো। আমি যে গাউসিয়ান থেকে যে অ্যান্সার গুলো পাইলাম এক্স্যাক্টলি সেম অ্যান্সার আমি হচ্ছে এলইউ থেকেও পাইছি। সো আমার লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনে কিন্তু আমার অ্যান্সার গুলো সবসময় সেমই থাকবে। ইটস জাস্ট আজকে আমরা ডিফারেন্ট মেথোডোলজি ইউজ। সো এই পয়েন্ট পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে আপনাদের এলিউ নিয়ে? সো এলিউটা একবারে মাথায় ঢুকবে না। এলিউটা একটু ডিফিকাল্ট প্রসিডিওর, লেন্দি প্রসিডিওর, নট ডিফিকাল্ট। তো এলিউটা বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার রিভাইজ করতে হবে প্রত্যেকটা স্টেপ। ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স গুলা কিভাবে ক্যালকুলেট হচ্ছে, তারপরে কিভাবে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স থেকে কোন স্টেজে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো, কোন স্টেজে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো, কিভাবে আমি টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করে এক্স এর ভ্যালু বের করবো, এই প্রত্যেকটা স্টেপ আপনাকে সর্ট অফ একদম মাথায় সেট করে ফেলতে হবে, নাহলে কিন্তু এই ম্যাথগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন আমি আপনার এক্সাম্পলটা কনসিস্টেন্ট রাখছি জাস্ট লাস্টে এই জিনিসটা বোঝানোর জন্য যে আপনি যেই মেথডে ইউজ করেন না কেন এটা হচ্ছে আপনার সেম অ্যান্সারই দিবে। এর পাশাপাশি আরেকটা এক্সাম্পল করা আছে, এটাও 3/2 ম্যাট্রিক্স এর জন্য প্রসিডিওর পুরা সেম। দেখেন এখানে প্রসিডিওরে কোনো চেঞ্জ নাই, ইটস জাস্ট যে ইকুয়েশনটা আপনার একটু চেঞ্জ করে দিচ্ছি। তো প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসাবে এটা আপনারা দেখতে পারেন। আর স্টেপ গুলা যদি আপনি রিভাইজ করতে চান আই উড সাজেস্ট চ্যাপ্টার ওয়াইজ নোটটা যান, কারণ এখানে একটু ক্লিয়ারলি মানে সুন্দর করে লেখা আছে জিনিস করে। আচ্ছা, এনি কোয়েশ্চেন এখান থেকে আপনাদের এই লেকচার থেকে? এতক্ষণ যা যা দেখছেন আমি আর কন্টিনিউ করব না, কারণ এলিউটা একটু ডিফিকাল্ট টপিক। তো সো ট্রায়াঙ্গুলার ফর্মসটা ভাবছিলাম আজকে ডিসকাস করব, বাট আমাদের তো থার্সডে ক্লাস হাতে আছে। তো থার্সডে ক্লাসে হচ্ছে আমি ওই ট্রায়াঙ্গুলার ফর্মসটা ডিসকাস করবো না। দ্যাটস আ ভেরি ইজি টপিক, বাট আজকে এই পর্যন্তই রাখবো। কোনো কোয়েশ্চেন আপনাদের? যদি আপনার কোনো বলেন। কোয়েশ্চেন না, ওকে থ্যাংক ইউ। তো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। এই লিউটা একটু ভালো মতো প্র্যাকটিস করা স্টার্ট করবেন। আপনাদের আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিচ্ছি চার্লি। তো অ্যাসাইনমেন্টে আপনারা দেখবেন যে হচ্ছে চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেন আছে। সো ফার্স্টের যে দুইটা কোয়েশ্চেন ওটা হচ্ছে চ্যাপ্টার 4 এর উপর বেস, ফিক্স পয়েন্ট আর হচ্ছে নিউটন থেকে ম্যাথ দেওয়া হয়েছে। আর এরপর যেটা আছে কোয়েশ্চেন 3 আর 4। তো কোয়েশ্চেন 3 হচ্ছে আপনার এলইউর উপর বেসড আর কোয়েশ্চেন 4 হচ্ছে গাউসিয়ানের উপর বেসড। তার মানে আপনারা আজকের ক্লাস পর্যন্ত যা যা পড়লেন এই নলেজ পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্ট সিটা ইজিলি সলভ করতে পারবেন। তো অ্যাসাইনমেন্টটা সলভ করা স্টার্ট করে দেন, কারণ আমাদের হাতে বেশি একটা সময় নাই। কুইজ যেগুলো থাকবে চ্যাপ্টার 5 এর উপর ওইটার জন্য আপনাদের প্রিপারেশন হয়ে যাবে আগে। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিচ্ছি। রেসপন্ড করেন, যদি মাইক্রোফোন ইস্যুজ হয় তাহলে হ্যান্ড রেজ করেন বা চ্যাটে হচ্ছে আপনি ই করে দিন।
এর আগে একটু রেকর্ডিং অফ করি।